ভারতের নাকি এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মোদির ভারত। এক রাতেই ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকার সামরিক সম্পদ। তাই অনেকে বলছেন ভারতের অপারেশন সিন্দুর এখন অপারেশন ইন্দুরে পরিণত হয়েছে। পাকিস্তানের পাল্টা আঘাতে তারা এখন ইঁদুরের মতোই গর্তে লুকাতে চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবেই ভারতীয় হামলার সমুচিত জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুরুতে ভারত তাদের ক্ষতির বিষয়টি স্বীকার না করলেও এখন ঠিকই স্বীকার করে দিচ্ছে, তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে ভারত। ভারত সরকারের 4টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। অপারেশন সিন্দুরের প্রতিক্রিয়ায় পাকিস্তানি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের যে যুদ্ধ বিমানগুলো বিধ্বস্ত হয়েছে তার 3টি বিমান ভারতের ভেতরেই পড়েছে। সেগুলো ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলার আখনুর, রামপান ও পামপুর নামক স্থানে পড়েছে। এই 3টি জায়গায় 3টি বিমান বিধ্বস্ত হয়েছে। এছাড়াও পাঞ্জাবের পাতিন্দা এলাকায় ভারতের আরেকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ভারত যেসব যুদ্ধবিমান নিয়ে গর্ব করে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফ্রান্সে নির্মিত রাফায়েল। তেমনই 3টি রাফায়েল পাকিস্তানের হাতে, যেগুলোর এক একটির দাম $200 মিলিয়ন। এছাড়াও সুখোই ও মিগ-29 যুদ্ধবিমানের দাম মিলিয়ে প্রায় $700 মিলিয়ন ক্ষতি হয়েছে এক রাতেই। এদিকে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনাদের পিছু হটার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিজের এক্স অ্যাকাউন্টে বলেন, পেহেলগামের বিষয়ে ভারত প্রথমে তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে। সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনারা পিছু হটেছে। এদিকে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানের বিমান বাহিনী প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারতের যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানের বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। ভারতের ধ্বংস হওয়া জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম বলে রয়টার্সকে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর এই সামরিক মুখপাত্র। এর মধ্যে রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি 4.5 প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ অধিদপ্তর বলছে, বিশ্বে পাকিস্তানি প্রথম দেশ যারা কোনো রাফাল যুদ্ধবিমান ধ্বংস করল। এটি পাকিস্তান বিমান বাহিনীর একটি বিরল কৃতিত্ব। এদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার দুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতর ধ্বংস করে দিয়েছে, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তান বিমান বাহিনী বলেছে তারা এই কৃতিত্ব অর্জন করেছে তাদের কোনো J-10C বা JF-17 বিমান খোয়া যাওয়া ছাড়াই, অর্থাৎ ভারতের যুদ্ধবিমান ধ্বংসের সময় পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমানই ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে ভারতের হামলার কড়া জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠকে বসে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটি NSC। বৈঠকে ভারতের হামলাকে উস্কানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় এটি পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।